আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ফ্রন্ট এন্ড টেমপ্লেট কাস্টমাইজ করতে হয়। আজকে আমরা দেখাবো কিভাবে ব্যাক এন্ড অ্যাডমিন টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে। সেম প্রসেস, শুধুমাত্র অ্যাডমিন টেমপ্লেটটুকু। আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ অবশ্যই একটি লাইক দেবেন। যথারীতি আমাদের জ্যাম্পটি অন করে নিতে হবে। আমরা অন করে নিয়েছি। আমরা এক্সপ্লোরে চলে গেলাম, জ্যাম্পের ডিরেক্টরি, htdocs, এখানে আরবি শপ, এই যে অ্যাডমিন, এই অ্যাডমিনের যে HTML ফাইলগুলো একই পদ্ধতিতে আমরা এটিকে PHP-তে কনভার্ট করব। চলুন আমরা দেখে আসি। localhost/আরবি শপ, এই ছিল আমাদের ফ্রন্ট এন্ড টেমপ্লেট। আমি বেশ কিছু পেজ এখানে কাস্টমাইজ করে নিয়েছি, আপনারা আশা করি করে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি অ্যাডমিনে। সো অ্যাডমিন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ড্যাশবোর্ডটা চলে আসছে, অর্থাৎ এটা ইন্ডেক্স পেজ। আমরা চাচ্ছি যে প্রথমে লগ ইন হবে, লগ ইন দেওয়ার পরে সে ড্যাশবোর্ডে প্রবেশ করবে। তো এই কাজটা এখন আমরা করব। তার আগে আমরা দেখে নিচ্ছি যে অ্যাডমিন পেজটি বা অ্যাডমিন ফোল্ডারের ভিতর কী অবস্থায় আছে, ইন্ডেক্স HTML। সো এইটা আমরা এটাকে ড্যাশবোর্ড করে দিই। ড্যাশবোর্ডটা HTML রাখলাম আপাতত। তার আগে আমরা দেখে নিয়ে আসছি লগ ইন পেজ। সো লগ ইন রেজিস্টার তো লাগবে না, যেহেতু এটা অ্যাডমিনের তো সিস্টেম ইউজার, সো এইভাবে রেজিস্ট্রেশন লাগবে না। সো এইটা লগ ইন পেজ খুবই সিম্পল, এখানে লেখা আছে সিম্পল সাইন আপ। আমরা এটা উঠাই দিব। সো এটা আছে পেজেস login.html, এটাকে বানাবো আমরা ইন্ডেক্স পেজ, পেজেস login.html। ওকে, এইটাই। সো আমরা এখানে আরবি শপের ভিতরে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছি। আমরা এখান থেকে এটাকে রিনেম করে index.php করে দিলাম। ওকে, সো এখন যদি আমরা আরবি shop/admin দিই, সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনে ইন্ডেক্সে প্রথমে লগ ইন দিতে বলতেছে। আমরা সাইন ইন করার পর আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই ইন্ডেক্স পেজ যা আছে তাই থাকবে। তো এখানে হেডার ফুটার আমরা আলাদা করব না। তারপর ড্যাশবোর্ড থেকে আমরা বাকি যা কাজ করা সেগুলো করব। সো আমরা এখানে যদি সাইন ইনের ক্লিক করে আমরা একটা কাজ করে নিতে পারি। সো এখানে ইন্ডেক্সটি আছে, এটা তো মেইন সাইট, অ্যাডমিনের সাইটে ঢুকলাম আমরা, index.php। এখানে আমরা এইগুলো সব পরে চেঞ্জ করব, আমরা শুধুমাত্র কাস্টম করছি index.html। এখানে আমরা আপাতত ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার HTML আছে, এটাকে PHP করে দিই। আর তারপর আমরা ড্যাশবোর্ডটাকে PHP করে দিচ্ছি। ওকে, সো এখানে সাইন ইন করলে অনেক কিছু এরর দেখাতে পারে, মানে রেস্ট্রিকশন আর কি, ভ্যালিডেশন বা সমস্যা নেই। আমরা একটা মেইল দিলাম test@test.com, যেহেতু এটা টাইপ ইমেল দেওয়া আছে। সো পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 সব এমনি, এটা কোনো কাজ নেই। সাইন ইন করলাম। তো সাইন ইন করলে কিছু হচ্ছে না, আমরা এটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। সো ফর্ম ক্লাস অ্যাকশনের ক্ষেত্রে আমরা দিয়ে দিব হ্যাশ দেওয়া আছে, আমরা অ্যাকশনে দিয়ে দিলাম যে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এটা পরবর্তীতে আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পর যদি পাসওয়ার্ড ইউজার নেম ম্যাচ করে তারপর আমরা আস্তে আস্তে ড্যাশবোর্ডে নিয়ে যাব। আর এখানে অবশ্য লগটা ছিল, আমরা এখানে ড্যাশবোর্ড দিয়ে দিয়েছি। ওকে, সো আমরা এটাকে ড্যাশবোর্ড দেবো না, লগোর ক্ষেত্রে আমরা ইন্ডেক্সে রাখছি, index.php। অর্থাৎ লগোতে ক্লিক করলে আমাদের এই ইন্ডেক্স পেজে রাখবে, এই যে এই লগটা। সো আমরা যদি এখন এটাকে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর সিম্পলে ক্লিক করবো, ইন্ডেক্স পেজে রাখছে। সো আমরা যদি এখানে এখন আবারও একটা ইমেল দিই আপাতত দেখার জন্য, test.com 1 2 3 4 দিলাম, সাইন ইন দিয়ে দিলাম। ওকে, সো আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি। সো এটা আমরা PHP-তে করব, যখন কাজ করব কোডিং করে বা প্রোগ্রামিং করে যখন করব তখন এটা ভালো বোঝানো যাবে। তখন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর বা ইমেল পাসওয়ার্ড দেবো, দেওয়ার পর যখন সাইন ইনে ক্লিক করব তখন ডাটাবেসের সাথে ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করবে। যদি সাইন ইন সাকসেস হয় তাহলে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, আদারওয়াইজ এখানে দেখাবে ফেইল্ড বা কিছু একটা এরকম। তো এখন আমরা ড্যাশবোর্ডটাকে কাস্টম করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে
হেডার আছে, ঠিক আছে। আমরা যদি ড্যাশবোর্ড থেকে অন্য কোনো পেজে যাই, যেমন অ্যালার্টস, সো এখানেও দেখতে পাচ্ছি যে এই হেডারটা এবং সাইডবারটা ফিক্স, ওকে। অ্যান্ড ফুটারের এইটুকু মনে হয় ফিক্স। আমরা একটু চেক করে নিই, ম্যাপসে গেলাম, অনেক ধরনের ম্যাপস আছে এখানে। এটা অ্যাডমিন টেমপ্লেট। অ্যাডমিন টেমপ্লেটে আসলে সব ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্ম বা অনেক কিছু তৈরি করা থাকে, এগুলো শুধু আমরা কাস্টম করে ব্যবহার করি, এই আর কি। সো অ্যাডমিন লগ ইন দেবো, তার ইনফরমেশনগুলো এখানে সার্চ বার কিছু থাকলে হ্যাঁ এই জিনিসগুলো দেখাবে। তো ড্যাশবোর্ডটা কেমন দেখাবে? ড্যাশবোর্ডটা এখন আর আসবে না, কারণ কি? কারণ ড্যাশবোর্ডের লিঙ্ক আমরা চেঞ্জ করে ফেলেছি। সো আমরা এখন যদি ড্যাশবোর্ডে ঢুকি, dashboard.php, এখান থেকে আমাদের হেডার আলাদা করতে হবে, তারপর সাইডবারটা আলাদা করতে হবে, এটা সাইডবার, ওকে। সো আমরা দেখি যে কীভাবে কতদূর কী করা যায়। সো আমরা এই হেডারটুকু দেখি আগে, অথবা এমন যদি হয় যে হেডার এবং সাইডবার একসাথে, সেটাও আমরা করতে পারি। তবে স্মার্ট ওয়েটা হলো হেডার আলাদা করা, সাইডবার আলাদা করা এবং ফুটার আলাদা করা, এগুলো সবগুলো পেজে ইনক্লুড করা। তো আমরা চলুন দেখে নিচ্ছি। এখানে হেডার, হ্যাঁ এইটুকু ড্যাশবোর্ডের ভিতরে আছে। আমরা ইন্ডেক্সটা কেটে দিই, ইন্ডেক্সটা এখন আমাদের লাগবে না। ড্যাশবোর্ডের ভিতরে নিউ ইউজার, আমরা ড্যাশবোর্ডে আছি, সরি, অ্যাডমিনে যাওয়ার পর সো ড্যাশবোর্ডে আছি, ঠিক আছে। তো এখন আমরা একটু নিচের দিকে যাই। কার্লোস ওয়েলকাম মাই অ্যাকাউন্ট লগ আউট। মাই অ্যাকাউন্ট লগ আউট কোথায়? এই তো এই পর্যন্ত, ওকে। একটু দেখে নিচ্ছি মাই অ্যাকাউন্ট লগ আউট, টপ বার ইন, ওয়াও খুব সুন্দর। যে এখানে কিন্তু কমেন্টস, অনেক টেমপ্লেট, ভালো ভালো যে টেমপ্লেটগুলো, ওগুলো কিন্তু এরকম কমেন্টস দেওয়া থাকে যে কোনটা ঠিক আছে। সো এখানে বলা আছে টপ বার ইন, তার মানে আমরা এইটুকু নিঃসন্দেহে চেঞ্জ করে দিতে পারি, এইটুকুকে আমরা হেডার হিসেবে ধরতে পারি, ওকে। সো এই অ্যাডমিনে গেলাম, অ্যাডমিনে যাওয়ার আবারও আগের মতোই এখানেও আমরা নিব হেডার। এটা কিন্তু অ্যাডমিন ফোল্ডারের ভিতরে কাজ করতেছি, ঠিক আছে। হেডার, সো হেডারে আমরা কি করলাম, এই জিনিসটা পেস্ট করে দিলাম। একইভাবে আমরা এটাকে এখানে ইনক্লুড করে দেব, PHP include header.php, ওকে। সো এখন যদি আমরা এটাকে রিলোড দিই, রিলোড তো আমাদের এখান থেকে দিতে হবে। আচ্ছা, আমরা এই লগোর উপর যাতে ক্লিক করলে ড্যাশবোর্ডে নিয়ে আসে সেই ব্যবস্থা করে দিই, খুবই ইজি ব্যাপার, যেহেতু লগোটা হেডারে অবস্থিত। সো হেডার আমরা চলে গেলাম, আমরা দেখতে পাচ্ছি যে লগো, হ্যাঁ এই যে এখানে। সো এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ঠিক আছে। এখন আর কোনো সমস্যা হবে না। আমরা আবারও লোড দিচ্ছি, সো রিলোড দিলাম। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো ওকে, সাকসেসফুলি আমরা হেডারটাকে আলাদা করতে পেরেছি। এখন আমরা সাইডবারটাকে আলাদা করি, খুবই সহজ। তারপরে প্রত্যেকটা পেজে সাইডবার এবং হেডারটা ইনক্লুড করে দেওয়া হবে, এবং যদি ফুটারটাও ইনক্লুড করা যায় প্রয়োজন মতো, আমরা সেটাও করবো। সো সাইডবার আমরা এখান থেকে যেহেতু স্টার্ট হয়েছে, সো যেখানে ইন্ড হবে আমরা সেই পর্যন্ত আলাদা করে ফেলবো, সাইডবার ইন্ড, ওকে। আর এখান থেকে ওয়েলকামটা কোথায়? হ্যাঁ নাইস, বডিতে ওয়েলকাম, ওকে। তো আমরা এই পর্যন্ত সাইডবারটাকে আলাদা করে নিচ্ছি, সাইডবার ইন্ড, এখান থেকে সাইডবার স্টার্ট, ওকে। কন্ট্রোল এক্স করলাম, অর্থাৎ কাট করলাম। আমরা এখানে অ্যাডমিনে যে মাই ফাইল sidebar.php, সো আমরা এখানে সেভ করলাম, হেডার আছে। সো এখন একইভাবে আমরা এখানে এটাকে কপি করে হেডারের জায়গায় সাইডবার দিয়ে দিলাম, sidebar.php, ওকে। তো এখন যদি আমরা আবারও রিফ্রেশ দিই বা লোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে সাইডবারটা ঠিকঠাক মতো আছে। সো এখন আমরা চেক করবো যে ফুটারের ফুটারটুকু ঠিক আছে কি নেই। সো এই ড্যাশবোর্ডটা আমাদের সাজানোর পর পরবর্তীতে আমরা শুধুমাত্র কপি পেস্ট করবো আগের বারের মতো, ঠিক আছে। ফুটারে সব কিছু ঠিকঠাক আছে কিনা, 57%, এইটুকু ফুটার, ওকে। কন্টেইনার, প্রজেক্ট কমপ্লিটেড, স্ট্রং, 57%, ওকে। মেবি এইটুকুই ফুটার। আমরা আর একটা পেজ ওপেন করে দেখি, আমরা কোন একটা পেজ ওপেন করি, যেমন ফর্ম জেনারেল পেজে গেলাম। সো এইখানেও মেবি ওরকমই, হ্যাঁ ফুটার এইটুকুই। সো আমরা এইটুকুই রাখতে পারি, ফর্ম জেনারেল বা যে কোনো পেজে যাওয়ার পর সবই দেখলাম, ওকে। সো ফুটার এখান থেকে কপি করে একদম লাস্ট পর্যন্ত ফুটার, ওকে। সো এইটুকু আমি ফুটার হিসেবে রেখে দিচ্ছি, অ্যাডমিন পেজ ফাইল footer.php, সো এখানে আমরা পেস্ট করে দিলাম এই ফাইল। সো
সো যথারীতি আমরা কি করছি, এখানে আবারও ইনক্লুড করে দিচ্ছি পিএইচপি, include footer.php। সো হয়ে গেল। আমাদের এই জিনিসগুলোর দরকার পড়বে না, পরে দরকার পড়লে আমরা নিব। সো ফুটার আমরা দেখতে পাচ্ছি যে ফুটারটা ইমপ্রুভ করা হয়ে গেছে। সো লোড দিলাম। সো এখন দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি এখানে আছে, কিছু নেই বা কোনো ধরনের সমস্যা হয়নি। সো আমরা ফুটারটাকে যদি চাই একটু চেঞ্জ করেও দিতে পারি। সো আমরা ফুটারটা আবার ওপেন করি, footer.php, সিম্পল অ্যাডমিনের জায়গায় আমরা এখানে আমাদের ডেভেলপমেন্ট ক্রেডিট দিব। আমরা দেখি যে ডেভেলপ বাই, আচ্ছা আচ্ছা, কপিরাইট দেওয়া আছে 2017 থেকে 19। আমরা এটাকে চাইলে ডাইনামিক করে ফেলতে পারি, ঠিক আছে। একটা স্টার্ট দিয়েও ডাইনামিক করতে পারি, অথবা পিএইচপিতেও ডাইনামিক করতে পারি। এখানে একটা পিএইচপি ট্যাগ নিলাম, পিএইচপি ইকোর পরে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে না। আমরা এখানে দিব ডেট হলো পিএইচপির একটি বিল্ট ইন ফাংশন। এখানে আমরা সিঙ্গেল কোটেশন দিলাম, দেওয়ার পর যদি শুধু ইয়ার নিয়ে আসতে যাই তাহলে বড় হাতের ওয়াই দিলেই হয়ে যাবে। সো আমরা দেখে আসছি এটা হয়েছে কিনা। সো রিলোড দিলাম। সো রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি যে 2020 অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। আমরা ইয়ার মান ডেট নিতে চাইলে সেভাবে নিয়ে আসা যাবে। সো ডেভেলপ বায়ের ক্ষেত্রে আমরা অবশ্য নাম দেওয়া উচিত। আমরা একটি নাম দিয়ে নিচ্ছি, মোহাম্মদ আলী খান, আমার নামই দিলাম। রিলোড দিচ্ছি আমরা। সো আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ বাই মোহাম্মদ আলী খান। আমরা চাইলে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করে দিতে পারি, যে এখানে ক্লিক করলে চলে যাবে। সো প্রজেক্ট কমপ্লিটেড 57%, এটাকে আমরা কেটে দিই। একেবারে কেটে না দিয়ে আমরা এটাকে চাইলে হাইড করে রাখতে পারি। আমি কেটে দিচ্ছি, প্রয়োজনে পরবর্তীতে আমরা ব্যবহার করব। শুধুমাত্র লেখাগুলো উঠিয়ে দিলাম। আমরা আবার রিলোড দিচ্ছি। সো এখানে আর কিছু নেই, ডেভেলপ বাই মোহাম্মদ আলী খান, কপিরাইট 2020। পিএইচপির অনেকগুলো বিল্ট ইন ফাংশন রয়েছে। php.net পিএইচপির অফিসিয়াল ডকুমেন্টেশন, অফিসিয়াল একটি ওয়েবসাইট ডকুমেন্টেশনের জন্য। এখানে যদি আমরা ডেট লিখে সার্চ দিই তাহলে আমরা ডেটের যতগুলো ডকুমেন্টেশন বা যতগুলো ফাইল ফরম্যাট বা কীভাবে ব্যবহার করতে হবে, যত ধরনের ডকুমেন্টেশন সব কিছু আমরা এখানে দেখতে পাবো। আমরা ডেট ডিফল্ট টাইম জোন সেট করতে পারবো। এই যে ইকো ডেট এল কোনটার মিনিং কি সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে এফ ওয়াই জে অনেক কিছু, মানে কোনটা দিলে কি হবে, যেমন এফ জে ওয়াই জি আই এ দিলে কি হবে, এইভাবে এরকম ফরম্যাটে একটা আউটপুট আসবে। কি আসবে, মার্চ 10, তারপর ইয়ার আসবে, কয়টা বাজে, আর এম না পিএম, এভাবে আসবে। তারপর ডট 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 দিয়ে যেভাবে হোক, মানে ডেট ফাংশনের ভিতরে অনেকগুলো প্যারামিটার দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এবং কী কী প্যারামিটার সাপোর্ট করে সেটাও এখানে আছে। আপনারা চাইলে এই ডকুমেন্টেশনটা দেখতে পারেন। অবশ্যই পিএইচপি ডেভেলপারদের জন্য এই PHP.net এর ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো আমরা ওদিকে আর যাচ্ছি না, আস্তে আস্তে আমরা এগুলো শিখবো। তো আমরা কিন্তু ড্যাশবোর্ডটা সাকসেসফুলি কাস্টমাইজ করে ফেলতে পারছি, মানে মাস্টারিং যেটাকে বলা হয়, মাস্টারিং করতে পারছি। তো আমরা কী কী রাখবো, সো ড্যাশবোর্ড থাকবে, তারপর আমাদের কী কী ধরনের মেনু থাকবে। আমরা সেই একটা ফর্ম দিয়ে মেনু সাজিয়ে ফেলতে পারি, যেমন আমরা প্রোডাক্ট পেজটা রাখতে পারবো, ক্যাটাগরি পেজ। পরবর্তীতে সেটাকে না হয় আমরা এডিট করলাম বা টেকে কপি পেস্ট করে কাজ করলাম, ঠিক আছে। সো আমরা একটা মাল্টি পেজ মেনু, মানে যে এই ধরনের যে মেনুগুলো আর কি, বা সাব মেনু যেটা সাপোর্ট করে আর কি, সেটা সেই ধরনের মেনুটাকে আমরা কপি করবো। সো আমরা কম্পোনেন্টসটাকেই কপি করে নিচ্ছি। সো আমাদের এখন যেতে হবে সাইডবার, অর্থাৎ সাইডবার আমাদের অন করে রাখতে হবে, এটা আমাদের লাগছে। ফুটার, আচ্ছা আরেকটা বিষয় আছে, এখানে কিছু পেজে আমাদের হেডার এবং ফুটার কিছু সিএসএস বা জিএস ফাইল অ্যাড করতে হতে পারে, যেমন ফর্মের ক্ষেত্রে অথবা টেবিলের ক্ষেত্রে বিশেষ করে, ঠিক আছে, বা চার্ট বা ম্যাপস বা বিভিন্ন কাজের জন্য অ্যাড করতে হতে পারে, ঠিক আছে। যেটা সব পেজের জন্য হয়তো বা ওই সিএসএস বা জিএস ফাইলগুলো লাগবে না, কিন্তু কিছু কিছু পেজের ক্ষেত্রে লাগবে। সেক্ষেত্রে আমরা দেখে শুনে এডিট করে নিব, আদারওয়াইজ আমাদের অনেক ক্ষেত্রে টেমপ্লেটের সমস্যা হতে পারে, ঠিক আছে। তো আমরা এখন একটি সাব মেনু তৈরি করব এই ধরনের। আমরা এটাকে কপি করে নিচ্ছি, কম্পোনেন্টস। আমরা তার আগে খুঁজে বের করি যে কম্পোনেন্টস, ওকে এলআই, আর এর এখানে ড্যাশবোর্ড আছে। আর এই জিনিসগুলো আমাকে কেটে দিতে পারি আমরা চাইলে, আমরা এটাকে কেটে দিচ্ছি, এলআইটুকু রাখি, আর বাদ বাকি সব কিছু আমরা কেটে দিই। তো এখন আমরা একটু ফ্রেশ করে ফেললাম ড্যাশবোর্ডে যদি চাই। সরি, ড্যাশবোর্ডটাতে লিঙ্ক করা হয়নি। সাইডবারে যে ড্যাশবোর্ড, হ্যাঁ এই ড্যাশবোর্ডে ইন্ডেক্সই আছে, আমরা এটাকে ড্যাশবোর্ড করে দিলাম।
সেভ, প্রতিবার কাজ করার সময় সেভ দিতে হবে। কিছু কিছু আইডিয়া আছে অটো সেভ নেয়, যেটা নেটবিনসেও সম্ভব কিছু প্লাগইনস বা এক্সটেনশন দেওয়ার মাধ্যমে। আপনারা যদি ভিএস কোড ব্যবহার করেন সেখানে অনেক ধরনের এক্সটেনশন আছে অটো সেভ নেয়। সো আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো মেনু নেই, আমরা আস্তে আস্তে আমাদের প্রয়োজন মতো মেনু এখানে বাড়িয়ে নেব। আমরা ড্যাশবোর্ডটাকেও সেভাবেই ক্লিন করে ফেলবো। এই যে এই জিনিসগুলো আমরা সব কিছু চেঞ্জ করবো, রাখবো না রাখবো, হেডারটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এগুলো আমরা আস্তে আস্তে করবো। সো আমরা আজকে সাইডবারটাকে একটু সাজাই এরকমভাবে। ওকে, সো কম্পোনেন্টসের জায়গায় আমরা এখানে দিয়ে দিই কম্পোনেন্টস, আমরা এখানে দিলাম প্রোডাক্ট। সো প্রোডাক্টের ভিতরে কি কি মেনু থাকবে আমরা যদি এটা করতে চাই, তারপর আমরা চাইলে আইকনও চেঞ্জ করতে পারি। এখানে TI লাইট বাল্ব, ওকে, আর কি কি আইকন সাপোর্ট করে এটা আমরা যদি একটু দেখতাম, আমরা চাইলে দেখে নিতে পারি। ওকে, আমরা যখন পরবর্তীতে কাজ করব আস্তে আস্তে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তো প্রোডাক্টের ভিতর কি কি থাকতে পারে, প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে। ক্যাটাগরিতে আমাদের অ্যাড এডিট ডিলিট করার প্রয়োজন হতে পারে, সো ক্যাটাগরি রাখলাম, ক্যাটাগরি। তারপর থাকতে পারে কি, আমরা একটু দেখে নিচ্ছি, ড্যাশবোর্ডে গেলাম, সো প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্টের ভিতর ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি পেজ আমরা ওইভাবে তৈরি করব। তারপর আর অনেক কিছুই থাকতে পারে। তারপর প্রোডাক্ট তো আমরা অ্যাড করবো, তার আগে আর কি কি থাকতে পারে প্রোডাক্টের, ক্যাটাগরি আছে, তারপর ট্যাগ বা আমরা তো ভিতরে দিতে পারি। সো ওরকম আর কিছু লাগবে না, আমরা তো ক্যাটাগরি, তারপর আমরা প্রোডাক্ট রাখছি, পরবর্তীতে লাগলে আমরা সেভাবে করে নিব। অ্যাড প্রোডাক্ট দিলাম, তারপর প্রোডাক্ট লিস্ট বা ম্যানেজ প্রোডাক্ট যেটাই বলা যাক, কোনো সমস্যা নেই। ক্যাটাগরি ক্ষেত্রে আমরা এক পেজের মধ্যে সব কিছু করলাম, কোনো সমস্যা নেই। সো আমরা এটাকে আবার রিলোড দিলাম, ড্যাশবোর্ডে গেলাম, সো দেখতে পাচ্ছি ক্যাটাগরি অ্যাড প্রোডাক্ট লিস্ট চলে এসেছে। সো এখন আমরা একটি ফর্ম ইমপ্লিমেন্ট করব। তার আগে যেহেতু ক্যাটাগরি পেজ, আমরা ক্যাটাগরি পেজটা বানাইনি, ক্যাটাগরি পেজটা হবে একটি টেবিলের পেজ। আমাদের যে র টেমপ্লেট সেটা থাকলে ভালো হয়, কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে করব। আমরা যদি টেবিল দেখি, টেবিল কোথায় আছে, বেসিক টেবিল আছে। সো আমরা একটু বেসিক টেবিলে যদি ওপেন করে দেখি কেমন, এই যে এই ধরনের বেসিক টেবিল। আমাদের বেসিক টেবিল না, আমরা ডাটা টেবিল নিয়ে কাজ করব। এটা মেবি অ্যাডভান্স টেবিল, হ্যাঁ এটা অ্যাডভান্স টেবিল। এই যে ডাটা টেবিল চলে আসছে, ঠিক আছে, এখানে সার্চ করা যাবে, এরকম টেবিল আর কি, অটো পেজিনেশন হবে, অনেক সুবিধা। সো আমরা এই টেবিলটাকে এখান থেকে কপি করবো। এটা কোথায়, অ্যাডভান্স টেবিল .html। তো তার আগে আমরা ক্যাটাগরি পেজটা তৈরি করে ফেলি এবং এখানে লিঙ্ক করে দিতে হবে আমাদের। আমরা দিচ্ছি ক্যাটাগরি .php। এই পেজটা এখনো তৈরি করিনি, জাস্ট এখানে বসালাম, আমরা এখন এখানে কপি করে তৈরি করে ফেলবো। category.php আমরা এটাকে কেটে দিলাম এবং যথারীতি আমাদের যেই জিনিসগুলো দরকার, ফুটার তো দরকারই, সো ফুটার দিয়ে দিলাম, আর হেডার আর সাইডবারটাকে আমাদের ইনক্লুড করতে হবে। আর ড্যাশবোর্ডটা এখন কেটে দিতে পারি। সো ইনক্লুড করে দিলাম। এখন আমাদের এই বডির যে কন্টেন্টটুকু, এগুলো আমাদের প্রয়োজন, এখন আমরা এগুলো আস্তে আস্তে অ্যাড করব। আমরা টেবিল অ্যাডভান্স সেটি আমরা এডিট করলাম। তো আমাদের হেডার তো যেহেতু আছে, হেডার কোন পর্যন্ত সে পর্যন্ত আমরা বাদ দিয়ে দিব, মানে তারপর থেকে দেবো, ওইটুকু আমরা নিব না। টপ বার এটা এখন লাগবে না, লেফট সাইড বার এটাও লাগবে না, এটাকে আমরা কলাপস করে দিলাম। সো রাইট কন্টেন্ট হেয়ার, এই যে কন্টেন্ট হেয়ার যেটা এখান থেকে আমরা নিব, এখান থেকে শুরু করে কোন পর্যন্ত নিব একটু দেখেন। এটা অনেক বড় একটি পেজ, আমরা ফুটার এক পর্যন্ত নিয়ে নিই। এই যে এখানে কিন্তু ফুটারে আরও অনেক ধরনের প্লাগইনস বা ফাইল অনেক কিছুই আছে, এগুলো আমরা আস্তে আস্তে করবো। সো কন্টেন্ট এখানে ইন্ট হয়েছে এই পর্যন্ত, আমরা এটাকে কপি করলাম, কপি করে ক্যাটাগরি পেজে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা আবারও ফরম্যাট দিয়ে নিলাম, কোডটা একটু যাতে সুন্দরভাবে অর্গানাইজ হয় সেই জন্য। সো দেখতে পাচ্ছি যে হয়ে গেছে। সো সেভ দিলাম, সেভ দিয়ে এখন আমরা ড্যাশবোর্ড তো এটা না, এটা তো আমরা HTML-টা ওপেন করেছিলাম। সো আবারও রিলোড দিলাম। সো প্রোডাক্ট ক্যাটাগরিতে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে টেবিলটা চলে আসছে, কিন্তু ওই যে বলেছিলাম JS এবং কিছু ফাইলের কারণে আমরা কিন্তু এটা সেভাবে দেখতে পাচ্ছি না, যে এখানে সার্চ অপশনটি নেই। আচ্ছা, তো আমরা এখন এই ফাইলগুলো আস্তে আস্তে ইনক্লুড করব। তো আমাদের যে ফুটার, এই ফুটারটি আছে, আর ফুটারটিকে আমরা একটু এই সাইডে নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই, কাজের সুবিধার জন্য।
সো টেবিল অ্যাডভান্স। সো এখানে আমরা দেখি জেএস ফাইল কী কী আছে আর কী কী নেই। ফুটার এটা একটু কঠিন কাজ। সো এখানে যে করে আছে মেইন ফুটারে আমরা যেটা আলাদা করেছিলাম স্ক্রিপ্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমরা এখানে দেখি 1 2 3 4 5 6। আচ্ছা রিকোয়ার্ড, আচ্ছা এখানে লেখা আছে রিকোয়ার্ড ডাটা টেবিল জেএস, মানে এই জিনিসগুলো আমাদের লাগবে, বাটন এক্সাম্পল এই জিনিসগুলো লাগবে। সো আমরা এগুলোকে একটু কপি করে নিচ্ছি, দেখি কি টেবিল আছে কিনা। আচ্ছা মরিস চার্ট ড্যাশবোর্ড ইনিট অ্যাপ জেএস। সো আমরা টেবিল অ্যাডভান্সে গেলাম, এই স্ক্রিপ্টটুকুও লাগবে। অ্যাপ জেএস তো এখানে আছে, সিলেকশন টেবিল রেসপন্সিভ এক্সাম্পল কি টেবিল তো এখানে নেই, কি টেবিল নেই। ওকে ওকে, সো এই জিনিসগুলো অ্যাপ জেএস ছাড়া বাদ বাকি সব কিছু আমাদের এখানে ইনক্লুড করতে হবে। আমরা এখান থেকে একটু কপি করলাম, কপি করে ফুটারে আমরা একদম নিচে ইনক্লুড করে দিচ্ছি। সো ইনক্লুড করার পর আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে নিচের যে স্ক্রিপ্টটুকু এইটুকুও নিতে হবে। আমরা এটুকু কপি করে নিলাম। ফুটার ওকে। সো আমরা আবারও রিফ্রেশ দিলাম, আমরা আবারও ক্যাটাগরিতে যা দেখছি যে কী অবস্থা। সো আমরা দেখতে পাচ্ছি যে চলে আসছে, কিন্তু এখানে আরও সমস্যা হয়েছে, সেটা হলো সিএসএস ফাইলটা হয়তো পাচ্ছে না। অর্থাৎ আমাদের হেডারটা ঠিক করতে হবে। আমরা দুইটা টেবিল না একটা টেবিলে ব্যবহার করবো এখানে, অথবা চাইলে আমরা দুটো টেবিলও ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো টেবিল চলে আসছে, আমরা সবগুলো রাখবো না। হ্যাঁ সবগুলোর কিছু না কিছু কাজ আছে, এই যে এরকম এক একটা এক এক রকম আমরা এগুলো সিলেক্ট করতে পারি। আমরা প্রথম টেবিলটি আপাতত ব্যবহার করব, তার আগে আমরা হেডারটুকু দেখে আসি। এটা তো ফুটার আমরা দেখলাম, ফুটার ওকে। সো আমাদের হেডারে যদি আমরা ওপেন করি, মেইন হেডারটা ওপেন করলাম, আর ওই টেবিল অ্যাডভান্স টেবিল যে পেজটি, ওই পেজে যে হেডার, সেই হেডার আমরা যাই দেখছি যে কী অবস্থা। তো এখানে আমরা যদি দেখি টেবিল অ্যাডভান্সের হেডারে আর কি কি ইনক্লুড করা বাকি আছে, এই তো এই যে ডাটা টেবিল এখানে লেখা আছে, ডাটা টেবিল এক্সাম্পল প্লাগইনস রেসপন্সিভ ডাটা টেবিল মাল্টি সিলেকশন এক্সাম্পল। ওকে, এই জিনিসগুলো আমাদের ইনক্লুড করতে হবে। আমরা এটাকে নিয়ে নিলাম, আর একটু চেক করে দেখি অ্যাপ সিএসএস 1 2 3 4 5, অ্যাপ সিএসএস 1 2 3 4 একটা স্ক্রিপ্ট 5টা, মরিস চার্ট সিএসএস অ্যাপ ফেভিকন, আর তো কিছু নেই অ্যাপ ফেভিকন। ওকে, সো এইটুকু আমাদের নিয়ে নিলেই হয়ে যাবে। আমরা এটাকে নিচে ইনক্লুড করে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম হেডারে। সো এখন যদি আমরা এই পেজটাকে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমরা যেরকমটি দেখেছিলাম সেরকমটি তৈরি হয়ে গেছে। সো আমরা এতে কিছু রাখবো না ক্যাটাগরির জন্য। ক্যাটাগরি অ্যাড করলে এখানে ক্যাটাগরি নেম আর একটা অ্যাকশন আসবে, ঠিক আছে। এটা নিচের টেবিলগুলো আমরা এখন কেটে দেবো, বাটন এক্সাম্পল এখান থেকে। সো এটাকে কপি করে নিলাম, আর এটা HTML-টা আমার এখন আর লাগবে না, হেডারটাও লাগছে না, ফুটারও লাগছে না। সো ক্যাটাগরি পেজ আমরা এখানে খুঁজলাম, ফাইন্ড করে দেখলাম যে বাটন এক্সাম্পলটা এখানে আছে। সো এটার এই ডিপ থেকে আমরা যদি এখানে এভাবে ধরি, এই ডিপ থেকে অনেক দূর পর্যন্ত যেতে হবে আমাদের। হ্যাঁ, এটা ইন্ট্রো, আমরা এটাকে কেটে দিলাম, কেটে সেভ দিলাম। আমরা একটু রিলোড দিয়ে দেখি যে বাটন এক্সাম্পল টেবিলটি এখন আর নেই, ঠিক আছে। তারপরে যে কি টেবিল এক্সাম্পল রয়ে গেছে, সো এখন আমরা এটাকেও কেটে দেবো। এটা হয়তো নিচে থেকে শুরু হয়েছে, এই যে। সো একইভাবে আমরা এখান থেকে শুরু করলাম, দেখি এটা কোথায় শেষ হয়েছে। ইন্ট্রো, সো এখান থেকে আমরা কেটে দিলাম। তারপর আমরা আবারও রিলোড দিয়ে দেখছি, হ্যাঁ রেসপন্সিভ টেবিল আছে, এটাকেও আমরা কেটে দিচ্ছি একইভাবে। যখন যেটা লাগবে আমরা তখন সেটা সেভাবেই কাস্টমাইজ করে ইউজ করব। আবার আছে মাল্টি আইটেম সিলেকশন টেবিল, এটাকে আমরা এখন কেটে দেব। সো ইন্ট্রো, ফাইনালি আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সেভ দিলাম। এখন আমরা যদি এটাকে রিলোড দিই, দেখতে পাচ্ছি যে একটা টেবিলে রয়ে গেছে। আর এই যে টেক্সট, এটা আমরা রাখছি না, এটাকে আমরা কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তার আগে আরেকটা বিষয় আমরা কাজ করতে পারি, এতগুলো রো তো আমাদের লাগবে না, আমরা তো পরবর্তীতে ডাটাবেস থেকে এগুলো উঠাই নিয়ে আসবো। সো আমরা একটু রো কিছু কমিয়ে দিই। অনেক
অনেক রো আছে এখানে, আমরা 2টা পর্যন্ত রাখলাম, 2টা রোই রাখলাম শুধুমাত্র। সেভ দিচ্ছি। সো এই 2টা রো, এগুলো এত কিছু লাগবে না, এগুলো আমরা চেঞ্জ করবো। অটোমেটিক দেখছেন ডাইনামিক হয়ে গেল, কিভাবে পেজিনেশন কমে গেল। সার্চ দিলে সার্চ অপশনটা টোকিও লিখে যদি সার্চ দিই, এটা অটো। আচ্ছা, এই জিনিসটা অনেক ভালো ডাটা টেবিল। তো এই এক্সাম্পল, এই লেখাটুকু আমরা রাখতে চাচ্ছি না, পিট্যাগ, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ডিফল্ট এক্সাম্পলটাও রাখবো না, এটাকে আমরা হাইড করি। এখানে আমরা আমাদের সাকসেস এরর মেসেজগুলো দেখাবো। ওকে, সো ডাটা টেবিল, এটা তো ডাটা টেবিল থাকবে না, এই নামটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে কি ক্যাটাগরি। আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি। সো ক্যাটাগরি ক্ষেত্রে কি থাকবে, ক্যাটাগরি নেম থাকবে, আর তো কিছু না। আর বড় জোর অ্যাকশন থাকতে পারে। সো আমরা এখানে ক্যাটাগরি নেম দেই। টেবিল হেডার চেঞ্জ করছি এখন, আর এখানে এত কিছু আমরা রাখবো না, আর রাখবো হলো অ্যাকশন। অ্যাকশনে ওই যে এডিট আর ডিলিট অপশনটুকু থাকবে। সো 2টা অপশন যেহেতু থাকবে, আমরা এটাকে এইভাবে কেটে দিচ্ছি। ক্যাটাগরি নেম মনে করা যাক ড্রেস, এডিট স্ল্যাশ ডিলিট দিয়ে রাখলাম আপাতত। এখানে আমরা বাটনও ব্যবহার করতে পারি। আবার ক্যাটাগরি নেম ইলেকট্রনিক্স এবং যথারীতি এডিট ডিলিট, সেভ দিলাম। সো আমরা এখন 2টা ফিল্ড নিয়ে এসে পড়েছি, কোনো সমস্যা নেই। আমরা যখন ডাটাবেস থেকে অ্যাড করব, অর্থাৎ ক্যাটাগরি অ্যাড করব, তখন আমাদের এখানে সেই জিনিসগুলো অটোমেটিক চলে আসবে। তো আমরা চাচ্ছি যে অ্যাডেড করার যে ফর্মটা, সেই ফর্মটা আমরা করে ফেলবো। সো আজকে এই কাজটুকু করা শেষ হয়ে গেলে আমরা কিন্তু মোটামুটি এই ড্যাশবোর্ডটা আমরা কাস্টমাইজ করে ফেলছি বলে ধরে নেওয়া যাবে, ঠিক আছে? কারণ এগুলোকে আমরা পরবর্তীতে কপি পেস্ট করে কাজগুলো এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? তো আমরা অ্যাড বাটনটা এখানেই করে ফেলি। যদিও প্রোডাক্টের কাছে অ্যাডের জন্য আলাদা এখানে অপশন করা হয়েছে, আমরা ক্যাটাগরিতে এখানে রাখতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা এটাকে যদি করতে চাই, এইখানে ওকে, টেবিল অ্যাডভান্সে গেলাম, আমরা একটু চেক করে আসি। ওইখানে যে একটা প্যারাগ্রাফ ট্যাগ ছিল, আমরা ওইটাতেই না হয় অ্যাড বাটন দিয়ে দিতে পারি। ওকে, এই তো এই টেক্সটের জায়গায় আমরা একটি বাটন দিয়ে দেব, পি ট্যাগ। সো এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি। এখানে আমরা লিঙ্ক দেব, আর এখানে একটি বাটন নিচ্ছি, HTML বাটন। ওকে, সো বাটনের ক্ষেত্রে আমরা নাম দিলাম অ্যাড ক্যাটাগরি। সো বাটনটিকে আমরা একটু সাজাই। আমরা অবশ্য এখানে আর একটা জিনিস দেখতে পারি, বাটনগুলো দেখতে কেমন হয়। কম্পোনেন্টস, উইজেটস, আচ্ছা ওকে, আমরা এখান থেকে দেখে আসি। কম্পোনেন্টস, উইজেটগুলো এরকম। আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করব। আমরা একটু ফর্মে যদি যাই, জেনারেল এলিমেন্টস, এখানে থেকে কোনো একটা বাটন, এখানে সেরকম বাটন দেখা যাচ্ছে না। অ্যাকশন, হ্যাঁ, সাবমিট, এটাও নেওয়া যেতে পারে ফর্ম জেনারেল। আমরা এখান থেকে দেখি ইন্সপেক্ট করে জিনিসটা দেখতে কেমন। এক কথায় বুস্টআপের যে বাটনগুলো, এই যে বিটেন প্রাইমারি, ওকে, খুব বেশি কিছু না। ওকে, আমরা এটাই দিয়ে দিলাম, ক্লাসিক্যাল টু বিটিএন প্রাইমারি। ওকে, সো সেভ দিলে আমাদের ওই কালারের একটি বাটন আমরা পেয়ে যাব। সো অ্যাড ক্যাটাগরি এখানে চলে আসছে। ওকে, এটাই আমাদের জন্য অনেক। আর আমরা অ্যাড ক্যাটাগরির যে পেজটা, সেটা আমরা তৈরি করি, অ্যাড -CATEGORY। এটা আসলে এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মতোই পড়ে, যদিও এক্সটেনশন ছাড়া হলে আরও ভালো হয়। এই যে আমরা এইভাবে হাইফেন দিয়ে দেবো, আন্ডারস্কোর না দেয় ভালো, অথবা আমরা এইভাবেও করতে পারি, অ্যাড ক্যাটাগরি, সিটা বড় হাতের, ঠিক আছে? তবে একটু স্পেস দিয়ে আমাদের করাটাই বেটার, করতে সুবিধা। সো আমরা এইভাবেই করলাম। এই অ্যাড ক্যাটাগরি পেজটা আমরা অ্যাডমিনের ভিতরে আমরা অ্যাড করছি। সো এখানে এখন আমাদের কি লাগবে, আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে, যেখানে ক্যাটাগরি আমরা টাইপ করে ইনপুট দিলেই
সাবমিট দেওয়ার পরেই আমাদের সেটা ডাটাবেজে চলে যাবে এবং পরবর্তীতে এখানে আসলে এখানে শো করবে। তো তার আগে আমরা একটু ফর্মগুলো দেখে নিই। এখান থেকে এই যে ফর্ম, এটা কোন পেজ, ফর্ম জেনারেল ডট এইচটিএমএল, এখান থেকে আমরা ফর্ম নিয়ে ওইখানে ব্যবহার করতে চাচ্ছি। সো আমরা কী ধরনের ফর্ম নিতে চাই, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা একটু দেখে নিচ্ছি। এই ধরনের ইনপুট গ্রুপস টাইপের ফর্ম নিতে পারি। এই যে বেসিক এক্সাম্পল যে ফর্ম, এটা নিতে পারি। আমরা বেসিক এক্সাম্পলটাই নেই, কোনো সমস্যা নেই। সো এটা ফর্ম জেনারেল ডট এইচটিএমএল। ওকে, সো যথারীতি আমরা তো ক্যাটাগরি পেজ যেহেতু বানিয়ে ফেলেছি, এখানে আমরা হেডার ফুটার অ্যাড করব। সো এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। ড্যাশবোর্ডে যদি চলে যাই, হ্যাঁ, ড্যাশবোর্ড ডট পিএইচপি, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসলাম ক্যাটাগরি পেজ। ওকে, অ্যান্ড ফুটার থাকবে কপি, ফুটার পেজ থাকবে, মাঝখানে আমাদের ওই জিনিসগুলো থাকবে, এই যে এইগুলো বেসিক এক্সাম্পল। তো আমরা ফর্মে চলে যাচ্ছি, ফর্ম ABCDF, ফর্ম অ্যাডভান্স, ফর্ম জেনারেল। ওকে, সো জেনারেল ফর্মস আমি একটু দেখে নিতে পারি যে কেমন, অ্যাডভান্সটা কেমন হয়। অ্যাডভান্সে অনেক ধরনের অ্যাডভান্স এলিমেন্ট আছে, যেটা আপনাদের ইচ্ছা। সো আমরা এই ফর্ম এলিমেন্টসটুকুই নিয়ে নিচ্ছি এখান থেকে। ফর্ম জেনারেলটাকে এডিট করলাম, হেডার যেখানে শেষ হয়েছে তারপর থেকে আমরা নিই। লেফট সাইড বার আমরা এটাকেও কলাপস করে দিচ্ছি। সো আমরা তারপর দেখি যে স্টার্ট রাইট কন্টেন্ট হেয়ার, অর্থাৎ এখান থেকে আমরা জিনিসটা নিতে পারি। এখান থেকে একদম ফুটারের আগ পর্যন্ত কপি করে নিলে না। সো কপি করার পর আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করে আমরা এই পেজে চলে আসলাম, রিলোড হয়ে গেল। অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড ক্যাটাগরিতে আমাদের এই যে ফর্মটা চলে আসছে। এখন আমরা এখান থেকে বাকি সবগুলো কেটে দিয়ে শুধুমাত্র এইখান থেকে কিছু জিনিস রেখে দেব। ঠিক আছে, তো বাদ বাকিগুলো আমরা কেটে দিই। বেসিক এক্সাম্পলের আগ পর্যন্ত আমরা কেটে দিচ্ছি, ফরম্যাট করে নিলাম। যতবার আমরা এডিট করবো ততবারই আমাদের সেভ দিতে হবে। আসলে সেভ না দিলে পিএইচপিতে আসলে ওরকম থাকে না। তো বেটার হয় আপনার অটোসেভ এক্সটেনশনগুলো ব্যবহার করে নেবেন, কাজের সুবিধা হবে আর কি। যে রো আকারে থাকে, আমরা রোগুলোকে কাটবো আস্তে আস্তে। হ্যাঁ, সম্পূর্ণটা একটা রো, এখানে কলাম আছে আবার। ওকে, আমি এটাকে হাইট কলাপস করতে পারতেছি, কোনো সমস্যা নেই। এই রো এর ভিতরে এটা H4 ফর্ম এলিমেন্টস, এইবার রো, হ্যাঁ এটা একটা রো ফর্ম এলিমেন্টস। আমরা একটু উপর থেকে দেখে আসি। হ্যাঁ, ফর্ম এলিমেন্টসটুকু রাখবো আমরা, তারপর থেকে আমরা কাটবো। ওকে, এই রোটা আমরা কেটে দিচ্ছি, দেখি কি অবস্থা। হ্যাঁ, চলে গেছে। এইভাবে আমরা বাদ বাকিগুলো কেটে দেবো। আমরা বেশি স্পেস রাখবো না। হ্যাঁ, ওটা চলে গেছে। ইনপুট গ্রুপস, তারপর ইনপুট গ্রুপস এটি আছে, আমরা এটিকেও ডিলিট করে দেব। সেভ দিলাম, এটি চলে গেছে। বেসিক এক্সাম্পল, আমরা বেসিক এক্সাম্পলটা নিয়ে কাজ করবো। হরিজন্টাল ফর্ম নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমরা কেটে দিচ্ছি, আমার বাকিটা রাখবো। তো বেসিক এক্সাম্পলটা যেহেতু রাখবো, আমি এটাকে রাখলাম, বাদ বাকিটা আমরা কেটে দিচ্ছি। হরিজন্টাল ফর্মটা আমরা কেটে দিলাম। সো এইটি ঠিক আছে, বেসিক এক্সাম্পলটা রয়ে গেল। রিলোড দিচ্ছি আবারও। সো আমরা দেখতে পাচ্ছি বেসিক এক্সাম্পল এখানে আছে। নিচেরগুলো আমরা এখন কেটে দেবো, নিচের যে এলিমেন্টগুলো। এইখান থেকে আমরা আস্তে আস্তে দেখে নিচ্ছি। আইডি ব্যবহার করলে সুবিধা এটাই যে এরকম ডিপগুলো কলাপস হয়ে যাচ্ছে, এক্সপান্ড করা যাচ্ছে। হ্যাঁ, এইগুলো আমরা কেটে দিচ্ছি। কেটে দিয়ে সেভ দেওয়ার পর আমাদের একটু রিলোড দিয়ে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাকভাবে কেটে যাচ্ছে কিনা। হ্যাঁ, ফাইনালি আমাদের মনে হয় শেষ হয়ে গেল। ওকে,
ওকে, সো কোনো ফর্মে কিছু নেই, আমরা দেখি রেসপন্সিভনেস ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। এটা মেনু, প্রোডাক্টের কাছে ক্যাটাগরি, ক্যাটাগরি ক্ষেত্রে আসছে, ওকে সুন্দর। তো এখন আমরা এই জিনিসটা এখান থেকে মেনু কলাপস এক্সপান্ড করা যায়, আমরা আমাদের পছন্দ করে নিতে পারি। বেসিক এক্সাম্পল এটা আমরা রাখবো না, ফর্ম এলিমেন্টসের জায়গায় আমরা লিখবো অ্যাড নিউ ক্যাটাগরি, ঠিক আছে। ফর্ম এলিমেন্টস এটা রাখলাম। তো বেসিক এক্সাম্পল এটাতে আমরা কিছু রাখবো না, এখানে আমরা হয়তো বা এরর সাকসেস মেসেজ দেখাতে পারি, অ্যাড হলে সাকসেসফুলি অ্যাডেড এরকম যে মেসেজগুলো থাকে। ফর্ম রোল ফর্ম, এখানে আমাদের অ্যাকশন লাগবে, এটা আমরা পরে ঠিক করতে পারতাম। দেন মেথড লাগবে, মেথড অবশ্যই যেহেতু সাবমিট করছি পোস্ট মেথডে সাবমিট করব, এই জিনিসগুলো দিয়ে রাখলাম, অ্যাকশনটা না দিলাম। সো ফর্মে এই জিনিসগুলো চলে গেল। এখানে একটি দাগ আছে, একটি ডিজাইনের জন্য এসেছে, কোনো সমস্যা নেই, ওকে। সো ইমেল অ্যাড্রেস না, আমাদের এখানে থাকবে ক্যাটাগরি, ক্যাটাগরি দিলাম, এখানে ক্যাটাগরির নাম দেবো, আর তো কিছু না। সো দ্বিতীয় ফর্মটা আমাদের প্রয়োজন নেই, রিমেম্বার মি তো রাখার দরকারই নেই, এটা তো আর লগ ইন ফর্ম না, যদি ডিজাইনটা লগ ইন ফর্মের মতোই ছিল, আমরা এটাকে ক্যাটাগরিতে কনভার্ট করে নিচ্ছি। টাইপ সাবমিট, এখানে একটা নেম থাকবে, নেম ইকুয়াল টু অ্যাড দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ইনপুট টাইপ ইমেল না, ইনপুট টাইপ হবে টেক্সট, ইমেল দিলে ইমেল ছাড়া অন্য কিছু আমরা ইনপুট নিতে পারবো না। আর এখানে লেভেল 4 যে বিষয়টা, এটাকে আমরা যদি এখানে যেহেতু ক্যাটাগরি অ্যাড করছি, সো নেমে দিলাম ক্যাটাগরি। এই নেমটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই নেম ধরেই আমরা ডাটাবেসে সাবমিট করবো। সো ক্যাটাগরি আমরা আইডি দিতে পারি, ক্যাটাগরি, দেন এখানে ফর দিলাম একই ক্যাটাগরি। সো আমরা এটা দেখি জিনিসটা কেমন হলো। সো ক্যাটাগরি এন্টার ইমেল, এটাকে চেঞ্জ করে নিচ্ছি। সো প্লেস হোল্ডার আমরা দেব এন্টার নিউ ক্যাটাগরি নেই দিয়ে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটাগরিটা চলে আসছে, ওকে। সো সাবমিট দিলে বা সেভ দিই, আমরা সাবমিট না দিয়ে সেভ দিলাম, বিটের প্রাইমারি না দিয়ে সাকসেস দেই, সবুজ বাটন, দেখি কেমন দেখায়। হ্যাঁ সাকসেসে ভালো দেখাচ্ছিল, ওকে। আমরা সাকসেস বাস আপনাদের পছন্দ মতো দিবেন, যেটা ভালো লাগে, এটা কোনো ব্যাপার না। সো সেভ দিলাম। তো এখানে ক্যাটাগরিতে সেভ দিলে ডাটাবেসে সেভ হয়ে যাবে, তারপর আমরা আবার এখানে চলে আসলে এটা আবার শো করবে, ঠিক আছে। তো এখন যেটা করতে যাচ্ছিলাম, তো একটু আগে যে আমরা এই যে নেম ক্যাটাগরি দিলাম, নেমটা তো না সরি, এই আইডি যে ক্যাটাগরি দিলাম, আবার এই যে ক্যাটাগরি নাম আইডি নামটা, এই আইডি নামটা ফরের মতো দিতে হয়। এটা দিলে হয় কি, আমরা এখন মাউসটা বাইরে রাখছি, যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি আমাদের ইনপুট বক্সে কিন্তু অটোমেটিক এই যে কার্সরটা চলে আসবে। আবার দেখাচ্ছি, ক্যাটাগরিতে ক্লিক করলে চলে আসবে, যেহেতু লেভেল 4 এর ক্ষেত্রে যেই আইডি নামটা দিচ্ছি ওই আইডি নামটা এখানে দেওয়া আছে, এই জন্য। তো আমরা কিন্তু এইভাবে ফর্মও ডিজাইন করে ফেললাম, যদি একটা এলিমেন্ট এখানে আরও এলিমেন্ট দিতে পারতাম, আমরা দেখে কেটে কেটে যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে নিয়ে যাব, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আমরা যখন আরও কাজ করবো ড্যাশবোর্ড অনেক কিছু আমরা সাজাবো। তো আমরা শুরুই করব পরবর্তীতে অ্যাডমিন লগ ইন নিয়ে, লগ আউট করার পর, অর্থাৎ যে লগ ইন পেজটা, এক কথায় এই অ্যাডমিনের এই পেজটাতে লগ ইন দেবো। লগ ইন দেওয়ার পর আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং লগ আউট করবো। পরবর্তী ভিডিওতে আমরা এই জিনিসটা দেখবো। তারপর আস্তে আস্তে আমরা ক্যাটাগরি প্রোডাক্ট এগুলো ডাটাবেস তৈরি করে এখানে সেভ করবো, সাবমিট করবো। করার পর সব কিছু হয়ে গেলে তার পরবর্তীতে আমরা এই ডাটাগুলো আমরা ফ্রন্ট এন্ডে দেখাবো, অর্থাৎ আরবি সব মেন ওয়েবসাইটে ডাটাগুলো যাতে ডায়নামিক্যালি দেখানো যায় সেই ব্যবস্থা করব। তো ধন্যবাদ আজকে সবাইকে, ভালো থাকবেন।